নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি সুভাষিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এই ভিডিওটা কিন্তু মঙ্গলবার দিনের ভিডিও। তোমাদের সঙ্গে তো ঠিকঠাক করে ভিডিওগুলোও শেয়ার করতে পারছি না। তো সকাল সকাল ছাদে চলে এসেছি। সুন্দর একটা আবহাওয়া রয়েছে। সুন্দর আবহাওয়ার সঙ্গে কিন্তু সূর্যি মামাও ধেয়ে এসেছে আমাদের দিকে। তো এই দেখো সকাল সকাল এখন কিন্তু ৭টাও বাজেনি, আর এদিকে দেখো ৭টা মানে ওই পৌনে ৭টা মতো বাজে। তো দেখো সূর্যি মামা মনে হচ্ছে ধেয়ে আসছে আমাদের দিকে। তো যাই হোক, সূর্যি মামা ধেয়ে আসাই ভালো। এই দেখো সকাল সকাল আমি যে কারণে চলে এসেছি ছাদে, এই যে জামা কাপড় কেচেছি। বুঝতেই পারছো, পুজো আসলে যে সমস্ত কাজকর্ম থাকে ঘরের, তো তার মধ্যে এটাও একটা অংশ। তো সকাল সকাল এই যে কাচাকাচি সেরে জামা কাপড়গুলো মেলে শুরু করে দিয়েছি তোমাদের সঙ্গে গল্প করা। আর এদিকে সূর্যি মামাও তো ধেয়ে আমাদের দিকে চলে এসেছে। তো ছাদ থেকে চলে এসে এখানে কিন্তু বসিয়ে দিয়েছি চা, একটু আদা দিয়ে লিকার চা খাবো। আমার অবশ্য দুধ চা খেলে একটু অসুবিধা হয়। তা তোমরা কারা কারা আছো আমার মতো লিকার চা খেতে ভালোবাসো? আসলে দুধ চা খেলে অসুবিধা হয়। আগে দুধ চা আমি খেতাম, তো সেই কারণে সকাল সকাল একটু আদা দিয়ে কম মিষ্টি দিয়ে একটু লিকার চাই খাই। তো এখানে চা হয়ে গেছে, চলো চা খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা দেখো চা নিয়েছি কিন্তু খাওয়া হয়নি, এর মধ্যে চলে এসেছে মাছওয়ালা দাদাটা। তো এখানে দেবা ডাকছে যে মাছ নিতে এসো। চলে এসেছি আমরা মাছ নেওয়ার জন্য। কি মাছ নেব? তো শেষমেশ নিলাম হচ্ছে রুই মাছ। তো এখানে দাদাটা সুন্দর করে মাছ কেটে দিচ্ছে। তো চলো ততক্ষণে আমি চা খেয়ে নিই। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, এদিকে মাছ রান্না করব। তো শাশুড়ি মা আমার মাছটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, আমি মাছের লবণ হলুদটা মাখিয়ে নেব। আর ওদিকে কিন্তু রান্না আমি বসিয়ে দিয়েছি। চা করার পরেই কিন্তু ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো সমস্ত সবজি দিয়ে একটা ভাজা ভাজা করছি। আজকে বেশি কিছু রান্না করব না, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি। এদিকে তো ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে ঝিঙে, কাঁচা কলা, পটল, আলু সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করছি। আর এই যে ৫টা ঢ্যাঁড়স সকাল সকাল দিয়েছিল ছোটো মামা। তো ভাবলাম এই ঢ্যাঁড়সগুলোই সিদ্ধ দেব ভাতে। আর এদিকে দেখো কড়াই কিন্তু আমি বসিয়ে দিয়েছি, মাছ ভাজা করব। তো চলো বন্ধুরা, বুঝতেই পারছো সকাল 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 প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রয়েছি। তো রান্না কিছুটা গুছিয়ে নিই, পরে আবার কথা বলছি। তো বন্ধুরা এখন কিন্তু রান্না অনেকটাই আমার গোছানো হয়ে গেছে। তো এদিকে দেখো আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর ওদিকে সেই ভাজাটা করেছিলাম, আর মেয়ের জন্য রয়েছে মাছ ভাজা। তো মেয়েকে এখানে খেতে দিয়ে দেবো, ওর ভাতটাও আমি বেড়ে নিয়েছি। আর ভাতে দিয়েছিলাম ঢ্যাঁড়স সিদ্ধ, আর কালকেকার ডাল ছিল সেটাও কিন্তু গরম করে রেখে দিয়েছিলাম। এই হচ্ছে আজকের রান্না বান্না। আর এদিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু আমার হয়ে গেছে। তো দেখে কার কার খেতে ইচ্ছা করছে জানিও। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, পাতলা ঝোল হলেও। তো আর কিছু রান্না করিনি, এই হচ্ছে আজকের রান্না বান্না। সকাল থেকেই প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে থাকি। আর ওদিকে মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, আর মেয়ে তো স্কুল যাবে না, যেহেতু ওর পায়ে ব্যথা রয়েছে এখনও। তোমাদের সঙ্গে তো আগের ভিডিওটা আমি শেয়ার করেছি, চলো পরে কথা বলবো। তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, চলে এসেছিলাম একটু ব্যাংকে। সেই তখন মেয়েকে খেতে দিচ্ছিলাম, তখন তোমাদের সঙ্গে কথা হলো। প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর কোনো কথা হয়নি। বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম ব্যাংকে। ভাবলাম যাওয়ার পথে ব্যাংকের কাজটাও সেরে নিই, কিন্তু এখানে অনেকক্ষণ ওয়েট করলাম, কাজ আর আমার হলো না। মানে সকাল থেকে তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছি, আর মানে কিছু না কিছু কারণে সময়টাও ঠিক পার হয়ে যাচ্ছে। তো এই যে অনেক দিন পর আমি আমার বাহন নিয়ে বেরিয়ে পড়েছি, চলো তাহলে পরে কথা হবে। তো বন্ধুরা সেই সকালে তোমাদের সঙ্গে কথা হয়েছে, আর তো কথা হয়নি। এখন আবার কাজ থেকে বাড়ি ফিরছি, এখন কিন্তু পুরো সন্ধ্যা হয়ে গেছে, আর এখন কিন্তু বেজেও গেছিলো 7টা। তো আমি এখন যাব বাড়িতে। তো এই অবধি আমি একটু হেঁটে হেঁটে এলাম, মানে সাইকেল চালাতে কষ্ট হচ্ছিল। তো এবার আমি সাইকেলে চাপবো। তো চলো বাড়িতে গিয়ে কথা হবে। তো বন্ধুরা বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো মেয়ের সেই পা কেটে গেছিলো, সেখানে একটু পরিষ্কার করব বলে তুলো আর জল একটু ফুটিয়ে নিলাম। আর এই যে মেয়ের ব্যথা করেছিল, কি হয়েছিল সেগুলোই আমাকে বলছে। তো সারাদিন মা বাড়িতে না থাকলে যা হয় আর কি। তো এই যে পরিষ্কার করা শুরু করে দিয়েছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই থাক। সকাল থেকে শুধু ছুটি, আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। চলো তাহলে টাটা।